সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে রিভিউ করব একটি ইউএসবি সোল্ডারিং আয়রনের। এটি মোটামুটি বেশ কয়েক মাস যাবত আমি ইউজ করছি এবং আজকে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি তারা সাধারণ অনেক সোল্ডারিং আয়রন ইউজ করে থাকি, তবে এটা যেমন সাইজে ছোট এবং কম্প্যাক্ট, সহজেই ক্যারি করা যাবে এবং ইলেকট্রিসিটি চলে গেলেও পাওয়ার ব্যাংকের মাধ্যমে বা যে কোনো ইউএসবি সোর্স থেকে এটা খুব সহজে ইউজ করা যায়। তো আজকে আমরা এটারই বিস্তারিত দেখব কিভাবে ইউজ করতে হয় এবং এটা ভালো এবং খারাপ দিক সব দিকেই আলোচনা করব। এটা মোটামুটি প্রায় 6 মাস আমার কাছে রয়েছে, তো আমি সেই এক্সপিরিয়েন্সে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এটা আনবক্সিং করে ফেলি। যেমনটা দেখতে পাচ্ছেন এটা খুবই কম্প্যাক্ট সাইজের একটি সোল্ডারিং আয়রন। এটা আমি দারাজ থেকে কিনেছিলাম, গ্লোবাল প্রোডাক্ট ছিল। হাতে আসতে মোটামুটি সম্ভবত 20 দিন মতো সময় লেগেছিল। সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে। এটার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 8 ওয়াট এবং এটা যে কোনো এসি অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংক বা যে কোনো ইউএসবি সোর্স থেকে এটা ইউজ করা যাবে। আর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে এটার 330 ডিগ্রি সেলসিয়াস থেকে 450 ডিগ্রি সেলসিয়াস। এটা মোটামুটি 15 সেকেন্ডের মধ্যেই ব্যবহারযোগ্য গরম হয়ে যায়। এটার সাথে একটি পাওয়ার আপ করার জন্য দেওয়া হয়েছে মাইক্রো ইউএসবি কেবল এবং কেবলটা বেশ সফট এবং আমার কাছে স্পেশালি কেবলটা বেশ ভালো লেগেছে। এবং সাথে স্ট্যান্ড দেওয়া আছে। এবং স্ট্যান্ডের উপরে এই ক্লিপটা এখানে সংযুক্ত করে নিতে হয় এবং স্ট্যান্ডের ভিতরে স্পঞ্জ টাইপ ওইটা দেওয়া আছে এবং সাথে কিছু সোল্ডারিং লেডও দেওয়া হয়েছে, যেটা মোটামুটি বেশ ভালো মানের, ভালোভাবে গলে যায়। আর এইটা মূলত হচ্ছে সেই হিটিং এলিমেন্ট বা সোল্ডারিং আয়রন টিপ। এবার আমরা পরিচিত হব মেইন ডিভাইসটার সঙ্গে। খুবই সুন্দর সলিড বিল্ডের এবং হ্যান্ডি ফিল পাওয়া যায় এটা থেকে। এটা দেখতেও যেমন কিউট এবং সুন্দর, ব্যবহার করাও বেশ সহজ। তো ব্যবহারের শুরুতে এটা এখানে ইনস্টল করে নিতে হবে এবং প্যাচ দিলে সুন্দরভাবে এটা ফিট হয়ে যায়। এবং পিছনে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, এখানে সাথে দেওয়া মাইক্রো ইউএসবি কেবলটি অ্যাটাচ করতে হবে। আমি এটাকে পাওয়ার আপ করার জন্য আপাতত ইউজ করছি 20 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার। এটা আমি আমার পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করে দেখেছি, খুব সুন্দরভাবে ইউজ করা যায়। নতুন নতুন অবস্থায় ইউএসবি পোর্টটা বেশ টাইট ছিল, তবে এখন ইউজ করতে করতে এটা ইজি হয়ে গিয়েছে। কেবল কানেক্ট করার পরে প্রথমে এখানে গ্রিন সিগন্যাল জ্বলবে, অর্থাৎ এটা ফার্স্ট স্টেজে আছে। মোট এখানে 3টা স্টেজ। আরেকটা স্টেজ চাপ দেওয়ার পরে ব্লু এবং সর্বশেষ স্টেজ আছে রেড সিগন্যাল। এবং 3টা স্টেজে ধাপে ধাপে এটা টেম্পারেচার বৃদ্ধি হতে থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টেম্পারেচার সেট করতে পারবেন। টেম্পারেচারে দেখার জন্য এখানে কোনো ডিজিটাল ডিসপ্লে দেওয়া নেই, তবে বাটনের মাধ্যমে এটা বুঝে নেওয়া যায়। তো কালারে কোন সিগন্যাল, এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল বইতে দেওয়া আছে, আমরা দেখে নিই সেটা। 330 থেকে 350 গ্রিন, 370 থেকে 400 ব্লু এবং তারপরে হচ্ছে রেড সিগন্যাল। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এতটুকু সময় এটা রেখে দিয়েছিলাম এবং রেড ধরার সাথে সাথে এটা গলে যাচ্ছে। তো ওটা আমরা এখন পুরাতন একটি আমি সার্কিট নিয়েছি, কারণ পুরাতন সার্কিটের
সোল্ডারে করা এগুলো বেশ শক্ত হয়ে থাকে এবং ভালো রকম টেম্পারেচার প্রয়োজন হয়। তো আমরা দেখবো এটা এখানে কেমন পারফর্ম করে। তো দেখতেই পারছেন এটা খুব সুন্দরভাবে পারফর্ম করছে এবং ইউজ করা যাচ্ছে। তো এখন যদি এটাকে আমি যেই আমরা হাই কোয়ালিটি দেখাচ্ছে কারেন্টে যেগুলো ব্যবহার করি সরাসরি এসি লাইনে, তার সাথে কম্পেয়ার করি, হয়তো সেক্ষেত্রে পিছিয়ে থাকবে এটা কিছুটা, কিন্তু ইমার্জেন্সি টাইমে এবং যদি কোথাও ক্যারি করা প্রয়োজন হয় ছোটোখাটো, সেক্ষেত্রে এটা অবশ্যই সুন্দর একটি সোল্ডারিং আয়রন। এটার দাম সম্ভবত 700 থেকে 800 টাকা পড়ছিল আমার। তো এটা তো সবসময় রেগুলার ইউজ করার জন্য, রেগুলার ইউজ করার জন্য আমরা যে এসি লাইনে যেগুলো ইউজ করি ওই সোল্ডারিং আয়রনগুলো ইউজ করব, এবং এটা আমরা ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারি। গত পর্বে আমি 12 ভোল্টের একটি সোল্ডারিং আয়রন আপলোড করেছিলাম ভিডিও রিভিউ, এবং ওটার পারফরমেন্স আমি খুবই খারাপ পেয়েছিলাম। পর্যাপ্ত ভোল্টেজ দেওয়ার পরও ওটা থেকে যে পরিমাণ গরম হচ্ছিল তা আশানুরূপ ছিল না, এবং পরবর্তীতে আমি 5 ভোল্টের এটা কিনি এবং এটা থেকে বেশ ভালো পারফরমেন্স পাই। ডিসক্রিপশনে এটা কেনার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আর দেখা হবে না। সো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।